তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিম্পলি এখানে 10th পাশে অর্থাৎ মাধ্যমিক পাশে তোমাদের এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে সিম্পলি কিন্তু 10th পাস চাওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে মিনিমাম হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার। তো যাদের এখানে মিনিমাম 157 সেন্টিমিটার হাইট রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে। তো কোন কোন এখানে স্টেটগুলির জন্য হাইটের ছাড় দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে, বেতন কি দেওয়া হবে সিলেকশনের পর এবং তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, সিলেকশন কয়টি ধাপে করানো হবে। তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী A to Z ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো সবার প্রথমে আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা যারা ছেলেরা রয়েছো, ভারতীয় নাগরিক যারা রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে। সুইপার এবং সাফাইওয়ালা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি বলা হয়েছে ইউআরদের জন্য টোটাল এখানে 3টি ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু এখানে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে 10th পাস। সিম্পলি এখানে মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে অর দিয়ে বলা হয়েছে মাধ্যমিক এবং যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে সিম্পলি যারা এখানে মাধ্যমিক পাস করে রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম এখানে 25 বছর। তো যাদের বয়স এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, যেহেতু তোমাদের এখানে এসসি ক্যাটাগরিদের জন্য এখানে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়নি। তো তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর নিচে বলা হয়েছে প্লেস অফ ওয়ার্ক। তো তোমাদের কিন্তু এখানে জব লোকেশনের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনের পর তোমাদের এখানে কাজ কোথায় করতে হবে অর্থাৎ পোস্টিং কোথায় দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে এনিওয়্যার ইন দি ইন্ডিয়া কোস্ট গার্ড। তো তোমাদের কিন্তু এখানে কোস্ট গার্ডের আন্ডারে এখানে অল ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং পড়তে পারে তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, হাইট বলা হয়েছে মিনিমাম 157 সেন্টিমিটার। তো যাদের এখানে মিনিমাম 157 সেন্টিমিটার হাইট রয়েছে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড়ও দেওয়া হয়েছে। এখানে 5 সেন্টিমিটার তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে হাইটের, যারা তোমরা এখানে বলা হয়েছে নাগাল্যান্ড, এরপর এখানে বলা হয়েছে মিজোরাম, মেঘালয়া, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা। তো এই সব স্টেট থেকে যারা বিলং করো তো তাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটারে কিন্তু এখানে তোমাদের ছাড় দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং চেস্ট বলা হয়েছে তো তোমাদের নর্মালে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি, শুধুমাত্র এখানে 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে এবং ওয়েট বলা হয়েছে হাইট এবং বয়স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওয়েটটি এখানে মাপ করা হবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওর অর্থাৎ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। এখানে বলা আছে রিটেন এক্সাম। তো তোমাদের প্রথমে রিটেন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে অল এলিজিবল ক্যান্ডিডেটস শ্যাল অ্যাপিয়ার ইন এ রিটেন টেস্ট 50 মার্কস। তো তোমাদের কিন্তু 50 নাম্বারে কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল ইংলিশ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে এবং লেভেল বলা আছে 10th স্ট্যান্ডার্ড। তো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু এখানে কোশ্চেন থাকবে, 50 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং এক্সাম ডিউরেশন বলা হয়েছে এখানে 1 আওয়ার অর্থাৎ 1 ঘন্টার তোমাদের কোনো টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে দি পাস মার্কস উইল বি 50 মার্কস ফর দি জেনারেল অ্যান্ড এখানে বলা হয়েছে 45 ফর এসটি ক্যান্ডিডেট। তো তোমরা যারা এখানে জেনারেল রয়েছো তো তাদের জন্য 50% মার্কস তুলতে হবে, মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য এখানে 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে। তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে প্রফেশনাল স্কিল টেস্ট নেওয়া হবে। তো প্রফেশনাল স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে পিএফটিতে কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে। এখানে বলা হয়েছে 7 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে 20টি স্কোয়াট রাখা হয়েছে এবং 10টি পুশ আপ রাখা হয়েছে। এরপরে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। এরপর ট্যাটুর কথা বলা হয়েছে। তো মেডিকেল
বিচারের পরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। এরপর নিচে 6 নম্বরতে বলা হয়েছে পে স্কেল। তো তোমাদের বেতনের কথা বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে লেভেল 3 অনুযায়ী বেতন পাবে সিলেকশনের পর। এখানে বলা হয়েছে বেসিক পে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। A4 সাইজে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু এখানে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর হাতে কলমে ভালোভাবে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে কোস্ট গার্ড ডাইরেক্ট হেডকোয়ার্টার নাম্বার 3 প্ল্যাট পোস্ট বক্স। এখানে তোমাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে। এবং আবেদন ফর্ম অর্থাৎ লাস্ট ডেট বলা হয়েছে আবেদন করার 10 এপ্রিল 2025। তো তোমাদের কিন্তু এই ডেটের আগে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। এবং কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য আরও একটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল। তো সেই ভ্যাকেন্সিতে আবেদন করার লাস্ট ডেট তোমাদের ছিল 1 এপ্রিল 2025 পর্যন্ত তোমার কিন্তু লাস্ট ডেট ছিল। এবং এই ভ্যাকেন্সিতে আবেদন করার লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে 10 এপ্রিল 2025। তো তোমাদের এই ডেটের আগে কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে আবেদন ফর্মটি দেওয়া হয়েছে। তো এই আবেদন ফর্মটি তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। বের করে তোমাদের কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু সেন্ড করতে হবে। তো ভালোভাবে তোমরা একটি ফিল আপ করবে যারা তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে। সিম্পলি 10th পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।